তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার বিষয় জার্মানির অজ্ঞতা ও একপেশে অবস্থান নিয়ে এরদোয়ান ক্ষোভ প্রকাশ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজ জানায়, আঙ্কারায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মের্জ বলেন, জার্মানি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েলের পাশে আছে। তার দাবি, ইসরায়েল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। কিন্তু এরদোয়ান সরাসরি তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, হামাসের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই, কোনো যুদ্ধবিমানও নেই, অথচ ইসরায়েলের হাতে সবই আছে এবং তারা সেগুলো গাজার নিরপরাধ মানুষের ওপর ব্যবহার করছে। গত রাতেও তারা বোমা ফেলেছে। তিনি প্রশ্ন তোলেন, জার্মানি হিসেবে আপনি কি এগুলো দেখছেন না? আপনি কি এসব অনুসরণ করছেন না? ইসরায়েল শুধু গাজায় হামলা চালাচ্ছে না, বরং দুর্ভিক্ষ আর গণহত্যার মাধ্যমে এক জাতিকে মুছে ফেলার চেষ্টা করছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের কথা টেনে এরদোয়ান বলেন, গাজায় যা ঘটছে তা স্পষ্টতই গণহত্যা, যার উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণ ও তাদের অবকাঠামো ধ্বংস করা। তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক ও এমনকি কিছু ইসরায়েলি মানবাধিকার সংস্থাও একই উপসংহারে পৌঁছেছে। প্রেসিডেন্ট এরদোয়ান জার্মানিকে আহ্বান জানান, তারা যেন তুরস্কের সঙ্গে একসাথে কাজ করে গাজায় মানবিক সহায়তা ও খাদ্য পৌঁছে দেয়। বলেন তিনি, আমরা চাই না শিশুরা ক্ষুধায় মারা যাক। ইউরোপ যদি ন্যায় বিচারের কথা বলে, তবে এখনই তাদের এগিয়ে আসা উচিত। এর পাশাপাশি তিনি তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন এবং প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্পের প্রস্তাব দেন। চ্যান্সেলর বের যদিও তুরস্কের কড়া সমালোচনার মুখে পড়েন, তবুও তিনি বলেন, জার্মানি তুরস্ককে ইউরোপের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখে এবং অর্থনীতি, পরিবহন ও অভিবাসন খাতে সহযোগিতা বাড়াতে চায়। তবে দিনের শেষে আলোচনায় সবচেয়ে বেশি যে দৃশ্যটি সবার নজর কেড়েছে, তা হল বিশ্ব গণমাধ্যমের সামনে এরদোয়ানের দৃঢ় কণ্ঠে বলা সেই প্রশ্ন, গাজায় যখন বাচ্চারা মারা যাচ্ছে, তখন আপনার নীরবতা কি আপনাকে শান্তিতে থাকতে দেয়? এই এক প্রশ্নেই যেন কেঁপে উঠেছিল পুরো হলরুম।